দিনটা ছিল 15ই এপ্রিল, অর্থাৎ বাঙালিদের ক্ষেত্রে পয়লা বৈশাখ। সকলকে শুভ নববর্ষ জানিয়ে আজকে আমি আমার ভিডিও শুরু করছি। তো বন্ধুরা, এখন আমরা শিয়ালদা চলে এসেছি। আফটার লং টাইম বাদ আমি ভিডিও ছাড়ছি। শিয়ালদা স্টেশন কত সুন্দর ঝকঝকে। তোমাদের সাথে দেখা হবে ট্রেনে উঠে। টাটা, বাই বাই গাইস। আমরা চলে এসেছি স্টেশনে। পাশে দাঁড়িয়ে আছে 12987 শিয়ালদা আজমির এক্সপ্রেস, কিন্তু আজকে আমাদের ট্রেন ছিল 12377 শিয়ালদা পদাতিক এক্সপ্রেস। উপযুক্ত সময় হতে না হতেই রাত 11:20-তে শিয়ালদা থেকে আমাদের ট্রেন রওনা দেয় নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। এই দিন রাতে আমি আর সেরকম কিছু ভিডিও করতে পারিনি, কারণ সারাদিনের প্রচণ্ড টায়ার্ডনেস জন্য আমি ট্রেনে উঠেই রাতের ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাজে ভোর 5:30। মালদা টাউনে আমাদের পদাতিক এক্সপ্রেস দাঁড়িয়ে পড়েছে এই মুহূর্তে। সকাল 9:30টায় আমাদের ট্রেন পদাতিক এক্সপ্রেস আমাদেরকে নিউ জলপাইগুড়ি স্টেশনে নামিয়ে দেয় এবং আমরা নেমেই ওভারব্রিজ হয়ে সরাসরি চলে যাচ্ছিলাম আমাদের রিজার্ভ করা গাড়ির দিকে। আমরা আগেই কিন্তু আমাদের গাড়ি রিজার্ভ করে রেখেছিলাম, যাতে আমাদের নিউ জলপাইগুড়ি নেমে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। 2023-এর নিউ জলপাইগুড়ি স্টেশন আর 2025-এর নিউ জলপাইগুড়ি স্টেশনের মধ্যে কিন্তু বিস্তর ফারাক আছে, যা আমি এখানে এসে দেখতে পাই। কত? হয়নি হয়নি। কথা আছে না, দূরে ওই পাহাড় ভেসেছে নীল আকাশে, ঠিক তেরকমই গাড়িতে ওঠার পর যখন প্রথম পাহাড় দেখতে পাওয়া যায় না, মনে যে শান্তিটা আসে না প্রতিটা বাঙালির মধ্যে, সেটাই খুঁজে পেতে আমরা প্রতিবার চলে যাই পাহাড়ে। সবাই এখানে ভাত খাচ্ছে এক একটা আইটেম দিয়ে, আর এখানে মোমো খাচ্ছে। কেমন মোমো? 16 তারিখ সকালের ব্রেকফাস্টে কেউ ভাত কেউ মোমো নিলেও আমি কিন্তু নিয়ে নিয়েছিলাম লাচ্ছা পরোটা আর ঘুগনি আর স্যালাড, যেটা সত্যিই দুর্দান্ত ছিল খেতে। হেব্বি সুন্দর এখানকার পরোটা। भुरु भुरु जाऊं है को डान खानाते सुर सुर, डान खानाते सुर सुर, बाजे मुरली तुर तुर, बाजे मुरली तुर तुर, हवा चली रे सुर सुर, हवा चली रे सुर सुर, भुरु भुरु जाऊं है को। जागन भैगे शिव कैलासा, देवी देवता है मलिकाटा हो। जागन भैगे शिव कैलासा, देवी देवता है मलिकाटा, शिव को डमरू बाजो, शिव को डमरू बाजो, मेरे माला डम डम। জীবনে যতটা নিচে নেমেছেন তার থেকেও বেশি নিচে নামতে হবে আপনাকে ঋষিকোলার সেই হোমস্টেতে যেতে গেলে। কিন্তু এই নিচে নেমেও মজা, কারণ এখানে প্রাকৃতিক সৌন্দর্যের যেই শান্তি, সেই শান্তির উপর আর কিচ্ছু হয় না। মাঝে মাঝে মনে হচ্ছিল আমার পাটা হয়তো হড়কে যাবে, আর হড়কে গেলেই আমি এই দুনিয়া থেকে সরকে যাব, কিন্তু আমি কোনোভাবেই হড়কাতে দিইনি, মানে আমার পাটা। ওই যে সামনে ওই ব্রিজটা দেখছো, ওই ব্রিজটাই টপকে কিন্তু আমাদেরকে যেতে হবে ওই পাড়ের হোমস্টেতে। এই ব্রিজটা কি আদৌ আমাকে নিয়ে যেতে পারবে? যদি ভেঙে যায়। এইটা হচ্ছে আমাদের ঋষিখোলার রুম। এই রুমে আজকে আমরা টোটাল দিনটা থাকতে চলেছি, অর্থাৎ আজকে এই রুমে থেকে কালকে সকালে আমরা বেরিয়ে যাব জুলুকের উদ্দেশ্যে। আজকের জন্য এই রুমটা যথেষ্ট ভালো ছিল এবং রুমের থেকে যা ভিউজ তার কথা হবে না। ভোরবেলা উঠে এই ভিউজটা জাস্ট অসাধারণ লাগে। চলো বন্ধুরা, এবার আমি ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে আমি সরাসরি চলে যাবো আমাদের আজকে লাঞ্চের ওখানে, কারণ সবাই ওয়েট করছে ওখানে নিচে। আমি লাঞ্চ করার ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা করবো। টাটা।
হোটেল রুমে ফ্রেশ হয়ে যাওয়ার পরে আমরা চলে এসেছিলাম লাঞ্চ করতে। আজকের মেনুতে ছিল ভাত, ডিমের ঝোল, সবজির তরকারি, ডাল, আলুর চোখা। খাওয়ার পর আজকে একটু ঋষি নদীতে আমরা চান করতে যাব। ওই যে ওই নদীটা দেখতে পাচ্ছ গাইজ, আমরা ওখানেই চলে যাচ্ছি চান করতে, কারণ ওখানকার যে নদীর যে স্রোতটা জাস্ট অসাম লাগছিল। আমরা এখানে পৌঁছানোর পর থেকেই টার্গেট করে রেখেছিলাম যে আমাদের লাঞ্চটা হয়ে গেলেই আমরা ওখানে চলে যাব এবং গিয়ে চান করব। চান করাটাই মেন উদ্দেশ্য ছিল। এত সুন্দর ঋষি নদীর জলে চান করার আনন্দ কেউ পাবে না কখনো। গরমের ওয়েদার আর নদীর ঠান্ডা ঠান্ডা জল, দারুণ মজা হচ্ছে গাইজ। 16 তারিখ সন্ধ্যাবেলায় আমাদের হোটেলে বারবিকিউ আর বনফায়ারের আয়োজন করা হয়েছিল। আমার মা আর কাকি ওখানে বসে আছে, আমিও রেডি হয়ে ওখানে চলে যাব আর ওখানে গিয়ে তোমাদের সাথে দেখাবো কি হচ্ছে। আমরা টাটা। আমাদের গরম গরম চিকেন বারবিকিউ রেডি হল, আমরা একটু পরেই খেয়ে নেব। যদিও এদিন রাতে আমার পেটটা একটু খারাপ হয়েছিল, জানি না কেন হয়েছিল, আমি কিন্তু সেরকম কিছুই খাইনি, কিন্তু তবুও আমার একটু পেটের গড়বড়ির জন্য আমি সম্পূর্ণ ভালোভাবে চিকেনটা এনজয় করতে পারিনি সবার সঙ্গে। আমাকে বারবার রুমে চলে যেতে হচ্ছিল। আজকে এখান থেকে চেক আউট করবো আমরা, ঋষিকোলা থেকে চেক আউট 17 তারিখ সকালে। সবাই ওখানে সকালে খাবার ব্রেকফাস্ট করছে, একটু পরেই ওই উপরে গাড়ি চলে আসবে। এতটা আমরা হেঁটে হেঁটে যাবো, তখন আবার খুব কষ্ট হবে ব্রিজের উপর দিয়ে যেতে। এই জায়গায় আমার মা সকাল সকাল রেডি হয়ে চলে এসছে খাবার খেতে, আর এখানে সবাই বাকিরা সবাই খাবার খাচ্ছে। কি আছে আজকে ব্রেকফাস্টে? লুচি আর চানা। এই যে সবার ব্রেকফাস্ট এখানে দেওয়া। তোর মাকে দেখাতে হবে তো কি করেছিস। रांझा रांझा कर दी वे मैं अब रांझा होई रांझा रांझा सपने मैनू ना को कोई हो रांझा रांझा ना कर हीरे जग बदनामी होए पत्ती पत्ती झर जावे पर खुशबू चुप ना हो। আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং নেক্সট ভিডিওগুলোর আপডেট পেতে অবশ্যই আমাকে ফলো করে রাখুন।